আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সার্কুলারটা কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে, যেখানে সিপাহী পদে নিয়োগ দেওয়া হবে ১০৫তম ব্যাচে। তো এখানে কিন্তু সবকিছুই দেওয়া আছে বিস্তারিত, যেমন এখানে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স, উচ্চতা, ওজন, বুকের মাপ, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সকল কিছু ভিডিওর মধ্যে আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা দেখলে আপনি একদম এ টু জেড জানতে পারবেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সকল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে, যারা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো একজন চাকরি প্রত্যাশী হিসেবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সীমান্তের অতন্দ্র প্রহরী, যেখানে বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। আচ্ছা, এখানে ডিজিটাল পদ্ধতিতে ১০৫তম বয়সে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে অনলাইনে আবেদন শুরু হবে ২৪শে মার্চ, যেখানে ২ এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ ২৪শে মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা পাবেন। তো এখনো আবেদনটা শুরু হয়নি, আরও বেশ কিছুদিন পরে কিন্তু আবেদনটা শুরু হবে। তো যাই হোক, আপনার শিক্ষাগত যোগ্যতা দেখি দেখি ফার্স্ট অফ অল। তো এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা শর্তাবলী দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয়ের জন্য প্রযোজ্য। তো আমি আরেকটু সুন্দরভাবে আপনাদেরকে বলি, আপনার এসএসসিতে থাকতে হবে 3 পয়েন্ট, এসএসসিতে থাকতে হবে 3 পয়েন্ট, এইচএসসিতে থাকতে হবে মিনিমাম 2.50, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে ১ নম্বর বিষয়, শিক্ষাগত যোগ্যতা। এরপরে বেতন স্কেল দেওয়া হয়েছে, যেটার বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। বেতন স্কেল হচ্ছে আপনার বেসিক বেতন, এটা কিন্তু বেসিক বেতন, একেবারে যেটা বেসিক সেই বেতনটা হচ্ছে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু আপনি এখানে অনেক কিছু রয়েছে এর মধ্যে, যেমন বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য যে জিনিসগুলো আপনারা পেয়ে থাকবেন, সুবিধাগুলো যে পেয়ে থাকবেন, সেগুলো কিন্তু আপনি এইটার সঙ্গে অ্যাড হবে। ঠিক আছে, আপনারা এইটা পাবেন। বয়স এখানে দেওয়া হয়েছে ১৯/৭/২০২৬ তারিখ হইতে আপনার জন্ম তারিখ মাইনাস করে যদি আপনার বয়সটা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। আমি আবারও ক্লিয়ার করে দিই, আপনার জন্ম তারিখটা কীভাবে বের করবেন। আপনার জন্ম তারিখটা বের করার অপশনটা হচ্ছে ১৯/৭/২০২৬ তারিখ, এইটার থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করতে হবে। মাইনাস করে যদি দেখা যায় যে আপনার বয়সটা ১৮ থেকে ২৩-এর মধ্যে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, আপনারা বয়স ক্যালকুলেটর অথবা যে কোনো প্রসেসের মাধ্যমে আপনারা এই বয়সটা নির্ধারণ করে বের করবেন। এরপরে শারীরিক যোগ্যতা দেওয়া হয়েছে, এখানে উচ্চতা দেওয়া হয়েছে মিনিমাম ৫ ফুট ৬ ইঞ্চি। পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট 6 ইঞ্চি হলে অ্যাপ্লিকেশন করা যাবে। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সাম্প্রদায়িক যারা রয়েছে, সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ বা এরকম যারা রয়েছে, তাদের জন্য মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি। আর স্বাভাবিক যারা, তারা ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ২ ইঞ্চি হলে আবেদন করা যাবে। শুধুমাত্র ৫ ফুট ২ এ আবেদন করা যাবে। ওজন হচ্ছে মিনিমাম আপনাকে ৪৯ থেকে আপনার ওজনটা শুরু হয়েছে। মিনিমাম ৪৯ কেজি থাকতে হবে। অর্থাৎ আপনার এখান থেকে আ আপনার উচ্চতা অনুযায়ী আপনার আ অর্থাৎ হাইট অনুযায়ী আপনার ওজন যেটা, সেটাই এখানে নির্ধারণ করা হবে। এখানে কোনো ধরনের সমস্যা নেই। আপনার যে ওয়েট সেটাই আপনি দিবেন। মহিলাদের ক্ষেত্রেও যেটা ওয়েট সেটাই দিবেন। এটা কোনো সমস্যা নেই। আর বুকের মাপ এখানে দেওয়া হয়েছে স্বাভাবিক। এটা স্বাভাবিক। এটাও আপনার মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক। দৃষ্টিশক্তি এটাও স্বাভাবিক। আপনার চোখের কোনো ট্রাবল না থাকলে, কোনো সমস্যা না থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানকার মধ্যে আমি যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, এই যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে ইম্পোর্টেন্ট বা সংক্ষিপ্তভাবে বলতে গেলে, আবেদনের জন্য এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 2.250, বেতন হচ্ছে ২১,৮০০ টাকা পর্যন্ত ২০১৫ অনুযায়ী বেতন স্কেল। আর বয়সটা হচ্ছে ১৮ থেকে ২৩, আর উচ্চতা হচ্ছে ৫ ফুট ৬। আর এগুলো ওজন, বুকের মাপ, দৃষ্টি সব স্বাভাবিক। ঠিক আছে? আর মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ২ ইঞ্চি হলে আবেদন করা যাবে। আর এখান থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। আর এখানে বলা হয়েছে যে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগের আসন সংখ্যা কম বেশি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। অর্থাৎ তারা যে পরিমাণ নিয়োগ দিবে এটা কিন্তু উল্লেখ করা নাই। তো তারা চাইলে এর থেকে বৃদ্ধি করতে পারে, কম বেশিও করতে পারে। আচ্ছা, এরপর এখানে দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১, ২, ৩ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ মহিলা প্রার্থীদের জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি.গভ.বিডি ওয়েবসাইট থেকে আপনারা ২৪শে মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি আবারও বলি, আবেদনটার প্রসেসটা আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো ইনশাল্লাহ। ২৪ তারিখ সকাল ১০টার পর যখন আবেদনটা শুরু হবে, আমি আপনাদেরকে ভিডিও আপলোড দেবো, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এ টু জেড
প্রসেস, ঘরে বসে কীভাবে আবেদন করে নেবেন, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেবো এর পরবর্তী ভিডিওতে, যখন আমরা এইটার আবেদনের অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখাবো। আপনি ঘরে বসে থেকেই অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, সে প্রসেসটা থাকবে। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 24 তারিখের পর অ্যাপ্লিকেশনের প্রসেসটা যখন শুরু হবে আমি আপনাদেরকে দেখাবো। আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট, যেটা বিজিবি বর্ডার গার্ড বিজিবি গভ বিডি, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে 6টি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। যোগ্যতা এখানে দেওয়া হয়েছে, আবেদন করুন বাটনে ক্লিক করে আপনার মানে স্টেপ টু স্টেপ আপনাকে সকল তথ্যগুলো পূরণ করে আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে। এছাড়া এখানে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি বাবদ এখানে 56 টাকা, এখানে আপনার 56 টাকা ফি প্রদান করতে হবে, যেটা আপনার ব্যাংকিং কার্ড, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্টটা দিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যাচাই হবে অটোমেটিকলি, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে অটোমেটিক নিয়ে নেবে, যদি না থাকে তাহলে কিন্তু নিবে না। এবং ব্যক্তিগত তথ্য প্রদান, এখানে ছবি আপলোড এগুলো দিতে হবে। আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ আমরা আবেদন শুরু হলে দেখাবো। এরপরে কিন্তু আপনাকে এখানে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। সো এখানে দেওয়াই রয়েছে সে বিষয়টাও, এবং এখান থেকে যে বিষয়টা দেওয়া আছে যে বর্ডার গার্ডতে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড আপনি বের করতে পারবেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং অ্যাডমিট কার্ডটা আপনাকে নিয়ে যেতে হবে, যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে। তো এই ছিল মূলত বিষয়। এরপরে এখানে দেওয়া হয়েছে যে স্বাস্থ্য অন্যান্য বিষয়গুলি যে রয়েছে, যেমন স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে, এগুলো সব দেওয়া আছে। নিয়োগের সময় আবশ্যিকভাবে যে সকল ডকুমেন্ট নিয়ে আসতে হবে, যেমন এসএসসি এইচএসসি সমমানের মূল সনদপত্রটা নিয়ে আসতে হবে, এবং সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা সমমান এইচএসসি পরীক্ষায় পাশের প্রশংসাপত্র নিয়ে যেতে হবে। অভিভাবকের অনুমতিপত্র এবং চেয়ারম্যান থেকে আপনাকে নাগরিকত্ব নিয়ে যেতে হবে, এবং ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে নাগরিকত্ব সনদপত্র, একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ নিয়ে যেতে হবে, এবং সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত প্রিন্ট কপি 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং 10 কপি 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং 1 কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত, 10 কপি সত্যায়িত লাগবে, এবং এখানে ইউনিয়ন ব্যতীত পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য ক্ষেত্রে অবিবাহিত সনদপত্র লাগবে, এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়ালিপি লাগবে। তো এই ছিল মূলত ডকুমেন্টগুলো। এরপর এখানে দেওয়া হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিজিবি প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই আনতে হবে। এটা আপনারা যখন আবেদন করবেন অ্যাডমিট কার্ডটা অবশ্যই মোবাইলেও সেভ রাখবেন, আবার আপনারা কয়েকটা আপনার কম্পিউটারের দোকান থেকে কালার কপি বের করে নেবেন। ফি জমা দেওয়ার পরে তা ফেরত প্রদান করা হয় না, এবং একবার আবেদনের পর পরবর্তীতে সংশোধন করা যায় না। এই জন্য আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করবেন যেন কোনো ধরনের ভুল না হয়ে থাকে। আর এখানে কি কি বিষয় দেওয়া আছে এগুলো আপনার সঙ্গে বিশেষ দ্রষ্টব্য এখানে দেওয়া আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা নিজ জেলা ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনারা যারা ভাড়া থাকেন বা বিভিন্ন জায়গায় নতুন বাসা, এগুলো দেওয়ার প্রয়োজন হয়। এনআইডি কার্ড যে ঠিকানা দেওয়া রয়েছে জন্মস্থানটা আপনারা দিয়ে দিবেন। বিজির ওয়েবসাইটে পাওয়া যাবে সকল তথ্য। এছাড়া আপনি কিছু জানতে চাইলে এখান থেকে এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। আর আপনার কোনো কিছু সমস্যা হয়ে থাকলে হেল্প নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই ছিল মূলত বিষয়। তো যারা অ্যাপ্লিকেশন করবেন ইনশাআল্লাহ আমি 24 তারিখে আপনাদেরকে এই সম্পর্কে আরও বিস্তারিত এবং অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখে দেবো, তখন আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।